হ্যাঁ রে লতিকা, তোর জামাইবাবুর তো জানিসই ওই স্বভাব, খালি হাতে কোথাও পা বাড়াবে না। তা দাদা বাড়ি আছে তো? রাখো তোমার আলু সেদ্ধ। মাঠে চাষের মরশুম চলছে, একটা দিন দেরি হলে কতটা ক্ষতি হয় সেই হুঁশ তো তোমার মাথায় নেই। খিদে পেটে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? অনিলের নাকি দেমাগ খুব বেড়ে গেছে, কলকাতা থেকে জামাই আসায় পা ফেলছে না মাটিতে। দুটো মাছেরই মাথা যা বিশাল, জামাইবাবুর পাত আজকে উপচে পড়বে। আসুন আসুন অনিল বাবু আসুন, একেবারে পদ্মর খাঁটি সোনা নিয়ে বসেছি। এই বর্ষায় এমন ইলিশ আর পাবেন না, হাত দিয়ে মাছ চাপ দিলেই বুঝবেন। তা রঘুদা, মাছটা তো বেশ চকচক করছে। হ্যাঁ, আমার মা আর গিন্নি ইলিশ খেতে খুব ভালোবাসে। কি আর বলবো, ইলিশ ছাড়া যে আমি খেতেও পারি না। আরে অনিল যে, বাজারে এত সকালে? ওরে বাবা, রঘুলালের ঝুড়ি থেকে তো দেখি পেল্লাই সাইজের বড় ইলিশ বের হচ্ছে। পকেটের জোর আজ ভালোই আছে মনে হচ্ছে। হ্যাঁ নিমাই, আজকে বাড়িতে জমিয়ে খাওয়া হবে। রঘুদা, তুমি আমাকে রোজ এমন সাইজের ইলিশ মাছ দেবে? অনিল বাবু ঠিক আছে, রোজ ইলিশ মাছ পাবেন, তবে পদ্মার ইলিশ আবার রোজ ধরা পড়ে না। এই নিন অনিল বাবু, পুরো 2.5 কেজির মাছ। ইলিশের মাথাটা যা হবে না, মাথাটা খেয়ে ধন্য ধন্য করবেন। তা রঘুদা, অনিলকে তো দিলে চড়া দামে, আমাদের মতো গরিবদের জন্য কি শুধু ওই ইলিশের কানকো আর আঁশটুকু পড়ে থাকবে নাকি হে? আরে না না নিমাই, তুমিও নাও না একটা। রঘুদা, দামটা একটু বিবেচনা করে রেখো। হ্যাঁ, আমি তো তোমার বাঁধা খদ্দের, মানে ওকে একটু কম দামে দাও। আরে দিদি জামাইবাবু, আপনারা এসে গেছেন? আসুন আসুন, ভেতরে আসুন। এই মেঘলা দিনে আপনাদের কথাই ভাবছিলাম। জামাইবাবু তো দেখি মস্ত বড় মিষ্টির হাড়ি এনেছেন। হ্যাঁ রে লতিকা, তোর জামাইবাবুর তো জানিসই ওই স্বভাব, খালি হাতে কোথাও পা বাড়াবে না। তা দাদা বাড়ি আছে তো? আরে লতিকা, মিষ্টি তো সামান্য মুখশুদ্ধি, আসল জিনিসটা কি এনেছে তোমার দাদা? হ্যাঁ, এই শ্রাবণের চড়া বর্ষায় ইলিশের মাথা দিয়ে কচুর শাক আর সর্ষে ইলিশ না হলে কিন্তু জমবে না বলে দিলাম। আপনি একদম চিন্তা করবেন না জামাইবাবু, আপনার পছন্দের সব রান্নাই হবে। দিদি, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি চটপট 1 কাপ গরম চা নিয়ে আসি। ওমা, ছবি আর বিমল এসেছে। এসো বাবা এসো, কতদিন পর এলে তোমরা, ঘরের লক্ষ্মী এলো। লতিকা, জামাইয়ের হাতের হাঁড়িটা আগে নে মা। আরে প্রণাম হইমা, কেমন আছেন? আপনার হাতের ইলিশ মাছের ঝোলের স্বাদ এখনো মুখে লেগে আছে, তাই তো এই বৃষ্টি মাথায় করে চলে এলাম। মা, তোমার জামাই তো সকাল থেকে শুধু ইলিশ ইলিশ করছে, বাসে আস্তে আস্তে খালি মাছের গল্প। তা দাদা কি মাছ এনেছে বাজার থেকে? বড় দেখে ইলিশ এনেছে? বিমল বাবা, তুমি ভেতরে বসে একটু জিরিয়ে নাও। লতিকা, তোদের ঘরে বসার ব্যবস্থা কর। ইলিশ একটা এনেছিল, কিন্তু তোমরা আসবে সে তো আমরা জানতাম না, তাই দুপুরে শেষ হয়ে গেছে। কাল আবার নিয়ে আসতে বলবো। ইলিশ ছাড়া কি আর জামাইয়ের আদর হয়? ওগো শুনছো, একটা মস্ত বড় বিপত্তি হয়েছে। আজকে সকালে যে ইলিশ মাছটা এনেছিলে, সে তো দুপুরেই ভাজা আর ঝোল করতে করতে পুরো শেষ হয়ে গেল। সে কি গো লতিকা, অত বড় মাছটা এক দুপুরেই শেষ করে দিলে? রাত্রের জন্য কিচ্ছু রাখুনি? জামাইবাবু তো রাতে ইলিশ না পেলে এলাহি কাণ্ড বাঁধিয়ে দেবে। আমি কি করব বলো? তুমি দুপুরে যেভাবে পাতের সব মাছ সাবার করলে, তাতে এক টুকরো আর অবশিষ্ট নেই। এখন রাতে জামাইবাবুকে কি দেবো বলো তো? ওরে বাপরে, জামাইবাবু এসেছেন আর ওনাকে রাতে ইলিশ মাছের মানে মাথা খাওয়ানো হবে না? এমন তো হতেই পারে না। দিদি তো তাহলে রাগে বাপের বাড়ি মাথায় তুলবে। সেই তো বলছি, এখনো বাজারে বোধহয় রঘুলাল বসে আছে। তুমি ছাতাটা নিয়ে আর একবার চট করে বাজারে যাও না গো, জামাইবাবুর জন্য একটা বড় দেখে ইলিশ নিয়ে এসো। ঠিক বলেছ, মান সম্মানের ব্যাপার। জামাইবাবুর ইলিশের মাথার প্রতি যা লোভ, ওটা না পেলে আমার আর রক্ষে নেই। আমি এখনই ছুটছি বাজারে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি যাও, আর রঘুলালকে বলবে যেন মাথাটা একদম ফ্রেশ দেখে দেয়। জামাইবাবু কিন্তু মাছের মাথাটা চিবিয়ে খেতে খুব ভালোবাসেন। ওগো মিনতি, শুনছো? চটপট আমার ভাতটা বেড়ে দাও তো বাপু। মেঘের যা অবস্থা, যে কোনো সময় চড়া বৃষ্টি নামবে, তার আগেই আমাকে মাঠে গিয়ে আল বাঁধতে হবে। অত চিল্লে আকাশ মাথায় তুলো না তো, সকাল থেকে আকাশের মুখটা ভার। একটা শুকনো কাঠও নেই যে উনুনটা চট করে জ্বালাবো। এখনো রান্নাই হয়নি, দেবো কোত্থেকে?
সে কি কথা? রোজ রোজ তোমার এই একই অজুহাত। পাড়ার সবার ঘরের হাঁড়ি চড়ে গেল আর তোমার এখনো উনুন জ্বললো না। মাঠে যাওয়ার সময় হলে তোমার যত ঢিলামি। পাড়ার লোক তো আর ভিজে কাটে ফুঁ দিয়ে রান্না করে না। নিজের ঘরের খবর নেই, সারাক্ষণ শুধু অনিল বাবুদের বাড়ি কোন জামাই এলো, কি মাছ রান্না হলো, সেই কাজেই মত্ত। মুখটা বড্ড চলে তোমার মিনতি। নিজের বরের পেটে খিদে আর তুমি অন্যের ঘরের খোঁটার খোঁটা দিচ্ছ। আমি মাঠে খাটতে যাচ্ছি, কোনো বাবুগিরি করতে যাচ্ছি না। আমি তো ভুল কিছু বলিনি। কাল থেকে দেখছি শুধু লতিকাদের ঘরের দিকেই তোমার নজর। একটু ধৈর্য ধরো, চালটা সবে ফুটেছে, আলুটা সেদ্ধ হলেই নামিয়ে দিচ্ছি। রাখো তোমার আলু সেদ্ধ। মাঠে চাষের মরশুম চলছে, একটা দিন দেরি হলে কতটা ক্ষতি হয় সেই হুঁশ তো তোমার মাথায় নেই। খিদে পেটে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এক ফোঁটা তর্স হয় না তোমার? পুরুষ মানুষের এত রাগ কিন্তু ভালো নয়। আর 10টা মিনিট বসলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যেত না। না, আমি আর এক মুহূর্ত দাঁড়াবো না। ভাত যখন হয়নি তখন না খেয়েই আমি মাঠে চললাম। খিদে পেটে নাঙ্গল টানবো, তবু তোমার এই গজগচানি আর শুনবো না। আসুন আসুন অনিল বাবু আসুন। তা জামাই বাবুর সেবা যত্ন কেমন চলছে হে? কালকে তো বাজারে বেশ হইচই ফেলে দিলে। আরে সাধনদা আর বলো না, জামাইবাবু আসবার পর থেকে ঘরে যেন উৎসব লেগে আছে। তা আমাকে জলদি 1 কেজি খাঁটি সর্ষের তেল দাও তো, রান্নায় বড্ড লাগবে। এই নাও তোমার তেল। জামাই বাবু ভোজন রসিক মানুষ, সর্ষের তেল তো একটু বেশিই লাগবে। ইলিশের পাতুরি আর সর্ষে ইলিশের গন্ধ যেন এ পাড়া পর্যন্ত আসে। হ্যাঁ সাধনদা, সেই ব্যবস্থাই হচ্ছে। ওই তো রঘুদা আসছে বাজারে যাওয়ার পথে। এই যে রঘুদা, একটু এদিকে শুনে যাও তো ভাই, তোমাকে খুঁজছিলাম। অনিল বাবু, সাধনদার দোকানে সকাল সকাল কি মনে করে? তা কালকের ইলিশ মাছটা কেমন ছিল? চেটে পুটে খেতে পেরেছেন তো? মাছ তো খুবই ভালো ছিল রঘুদা, তবে আমার জামাইবাবু এসেছে, ওনাকে খাওয়াতে পারিনি। তাই আজকে তোমার কাছে একটা বিশেষ অর্ডার আছে। বলুন বলুন অনিল বাবু, আপনার জামাই বাবুর জন্য একদম নদীর তাজা মাছ দেব। আজ তো বড় বড় ইলিশ উঠেছে আমার ঝুড়িতে। কোন মাছ দেব বলুন? আরে শোনো রঘুদা, দোকানে তো আমার দেরি হয়ে যাবে। তুমি এক কাজ করো, অন্য মাছে হবে না, সবচেয়ে বড় আর চর্বিওয়ালা ইলিশ মাছ পেলে আজকে সরাসরি আমার বাড়িতে পৌঁছে দিয়ে এসো। মা, তোমরা কিন্তু আমাদের সঙ্গে বড্ড অন্যায় করছো। আজ নিয়ে 2 দিন হলো তোমাদের বাড়িতে আমরা এলাম, অথচ এখনো আমাদের ভালো করে ইলিশ মাছ খাওয়ালে না। ও মা, সে কি কথা রে ছবি? তুই বাপের বাড়ি এসেছিস, তোদের কি আমি না খাইয়ে রাখবো? একটু ধৈর্য রাখ মা, জামাইয়ের পাতের দিকে আমাদের নজর আছে। কিসের ধৈর্য মা? তোমরা মুখে বলছো বটে, কিন্তু পাতে তো আর দেখতে পাচ্ছি না। তোমার জামাই তো কলকাতা থেকে আসার সময় কত আশা করে এলো, এখানে এসে কি শুধু ডাল ভাত খাবে? তোরা এমন করিস না তো মা। তোদেরকে কি আমি না খাইয়ে শ্বশুর বাড়ি পাঠাবো? ঠিক সময় মতো তোরা মন ভরে ইলিশ খাবি, আমি তো বলছি। আর কবে খাওয়াবে মা? আমরা চলে গেলে তারপর বুঝি 2 দিন পরে তো তোমার জামাইয়ের ছুটি শেষ, তখন কি আমরা ইলিশের গন্ধ শুকে শুকে কলকাতায় ফিরবো? আরে অনিল তো বাজারে বলে রেখেছে তোদের জামাই বাবুর জন্য সবচেয়ে সেরা মাছটাই আসবে। বর্ষার দিন একটু এদিক ওদিক হতে পারে, তাই বলে তুই রেগে যাচ্ছিস কেন? রাখবো না তো কি করব? পাশের বাড়ির নিমাই বলছিল তোমাদের নাকি ইলিশ মাছ আনার কোনো তাগিদই নেই, সব নাকি মুখের কথা। শুনতে খারাপ লাগে না? পাড়ার লোকের কথায় কান দিস কেন? তারা তো ঘরের শান্তি নষ্ট করবেই। তুই হাত মুখ ধুয়ে বস, আজ রাতেই দেখবি তোর জামাই কেমন ইলিশের মাথা চিবিয়ে খাচ্ছে। আরে নিমাই যে, আমি তো মাত্র দোকানের ঝাঁপটা খুলছি, তা তোমার খবর কি বলো? খবর আর আমার কি থাকবে সাধনদা? খবর তো সব অনিলদের বাড়ির। গ্রামের মানুষ তো বলা বলি করছে অনিলের নাকি দেমাগ খুব বেড়ে গেছে, কলকাতা থেকে জামাই আসায় পা ফেলছে না মাটিতে। কেন হে নিমাই? অনিল তো কালই আমার দোকান থেকে সর্ষের তেল নিয়ে গেল। জামাই এসেছে, একটু খাতির যত্ন করবো না? গ্রামের লোক আবার এত কথা কিসের বলছে? আরে সাধনদা, তুমি তো বড্ড সহজ সরল মানুষ, ভেতরের খবর তো রাখো না। গ্রামের মানুষ বলা বলি করছে অনিল নাকি শুধু মুখেই বড় বড় কথা বলে, জামাইকে নাকি এখনো ইলিশের একটা টুকরো খাওয়াতে পারিনি। সে কি কথা? অনিল তো আমার সামনেই রঘুলালকে মস্ত বড় একখানা ইলিশ মাছ ওনার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য করা অর্ডার দিয়ে গেল। রঘু তো বলল দিয়ে আসবে। ও সব লোক দেখানো কথা সাধনদা। রঘুলাল মাছ দিতে গেছে নাকি অনিল নিজে বাজার থেকে খালি হাতে ফিরেছে সে খবর তো আমি রাখি। জামাইবাবু আর বোন নাকি ঘরের কোণে বসে মুখ হাঁড়ি করে আছে।
তা অবশ্য তুমি ঠিকই বলেছ নিমাই। গ্রামে কোনো কথা উঠলে তার পেছনে কিছুটা তো সত্যি থাকেই, কিন্তু অনিল তো কৃপণ ছেলে নয়, জামাইয়ের জন্য কেন এমন করবে? ওই যে বললাম সাধনদা, অনিলের পকেটের জোর এখন কমেছে, কিন্তু অহংকার কমেনি। জামাইয়ের সামনে মান রাখতে গিয়ে এখন ঢাকতে পারছে না, পুরো গ্রাম এখন হাসাহাসি করছে। তা যা বলেছ ভাই, জামাই মানুষ ঘরে এলে যদি ইলিশের মাথাটাই না পাতে পারে, তবে তো গ্রামের বুকে অনিলের মান সম্মান বলতে আর কিছুই থাকবে না। বাবা অনিল, দিন তো পার হয়ে গেল, মেয়ে জামাইকে এখনো মনের মতো ইলিশ মাছ খাওয়াতে পারলি না। মা, তুমি শুধু শুধু চিন্তা করছো কেন? আমি তো নিজের দায়িত্বে কালই রঘুলালকে বলে এসেছি, ও বাজারে বড় ইলিশ পেলেই সরাসরি আমাদের বাড়িতে দিয়ে যাবে। রঘুলালের ভরসায় বসে থাকলে কি সংসার চলে রে বাবা? তোর দিদি তো আজ বিকেলে আমার কাছে কেঁদেই ভাসালো, বলল বাপের বাড়ি এসে নাকি শুধু ডাল আর পোস্ত চিবোতে হচ্ছে। দিদির ওই এক স্বভাব মা, অল্পতেই বড্ড বেশি রাগ করে। জামাইবাবু তো কালকে দুপুরেও তৃপ্তি করে খেলেন, অথচ দিদি এমনভাবে বলছে যেন আমরা ওনাদের না খাইয়ে রেখেছি। জামাইবাবু মুখ ফুটে কিছু না বললেও ওনার মনের ভেতরে তো একটা আশা আছে। বিমল তো ইলিশের মাথা ছাড়া ভাত খেতেই পারে না, ওটা না পেলে শ্বশুর বাড়ি নিন্দে করবে। মা, আমি রঘুলালকে বলেছি বড় ইলিশ পেলেই দিয়ে যাবে, আজকে রাতেই হোক বা কালকে সকালে হোক। রঘু একদম টাটকা নদীর ইলিশ নিয়ে আসবে, তুমি কোনো চিন্তা করো না। রঘু কখন আসবে আর কখন রান্না হবে তুই নিজে একবার বাজারে গিয়ে দেখে আয় না বাবা। জামাইয়ের পাতটা যেন রাতে ফাঁকা না থাকে, আমার বুকটা দুরু দুরু করছে। আচ্ছা মা, রঘু যদি আর কিছুক্ষণের মধ্যে মাছ নিয়ে না আসে, তবে আমি নিজেই ছাতা মাথায় দিয়ে বাজারে ছুটব, জামাইবাবুকে ইলিশের মাথা খাইয়ে তবেই শান্ত করব। তুমি নিশ্চিন্তে পান খাও। ওগো শুনছো, পাড়ার রকে বসে তুমি নাকি অনিল বাবুদের ঘর নিয়ে গ্রামের মানুষের সঙ্গে বদনাম করে বেড়াও। তোমাকে এইসব উল্টোপাল্টা কথা কে বললো শুনি? আমি কি নিজে থেকে বানিয়ে কিছু বলেছি? অনিল যে জামাইকে ইলিশ খাওয়াতে পারছে না, সেটা তো পুরো গ্রামের লোকেরাই বলা বলি করছে। সাধনের দোকানে দাঁড়িয়েও নাকি অনেক কথা বলছো, এই কাজটা তো ভালো নয় বাপু। গ্রামের লোক তো কত কথাই বলবে, তাদের কথায় তোমার নাচার কি দরকার? অনিল বাবু তো কারোর ক্ষতি করেননি, লোকের হাড়ির খবর নিয়ে চুনোপুটি সেজে ঘুরে বেড়ালে লোকে তোমাকেই খারাপ বলবে। আমাকে নিয়ে তোমার তো চিন্তা করতে হবে না মিনতি, আমি অনিলের ঘরে চুরি করতে যাইনি। গ্রামের মোড়ে দাঁড়িয়ে চারটে সুখ দুঃখের গল্প করলে যদি লোক খারাপ বলে তবে বরুগ্গে। এটা সুখ দুঃখের গল্প নয়, এটা হলো পরনিন্দা পরচর্চা। তুমি ওই বাড়িতে গিয়ে জামাইবাবুর পাতের খোঁজ নাও কেন? লতিকাদি জানতে পারলে আমাদের নামে কত থুতু দেবে বলো তো। লতিকা দিলেই হলো নাকি? আমি তো চোখের সামনে দেখছি, কাল থেকে অনিল খালি হাতে বাজার থেকে ফিরছে, অথচ জামাই আসার আগে কত বড় বড় বুলি আওড়াচ্ছিল। মিথ্যে ঢাকতে তো ওদের এখন কাল ঘাম ছুটে যাচ্ছে। যে যাই করুক আমাদের কি? আমাদের নিজের ঘরেই নুন আনতে পান্তা পুরোয়, তুমি তার চেয়ে নিজের কাজের মন দাও। অন্যের বাড়ির কুৎসা গাইলে তো আমাদের পেটের ভাত হজম হবে না। তুমি বড্ড বেশি বকো তো মিনতি, নিজের বরের চেয়ে দেখছি পাড়ার লোকের জন্যই তোমার দরদ বেশি উপচে পড়ছে। তাড়াতাড়ি ভাতটা দাও তো, খেয়ে দিয়ে একটু শান্তিতে ঘুমাতে যাই। অনিল বাবু, ও অনিল বাবু, ঘরে আছেন নাকি গো? একটু উঠানে আসুন বাবু, দেখুন আপনার জন্য এই চড়া বর্ষায় গঙ্গার নদী থেকে কি সোনা জিনিস তুলে এনেছি। আরে রঘুদা যে, এই তুমুল বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে সাত সকালে কি কাণ্ড ঘটালে বলো তো? হ্যাঁ, ওরে বাপরে, তোমার হাতের ঝুড়ি তো ওগুলো কি চকচক করছে? হ্যাঁ বাবু, আমি ইলিশ এনেছি, যেমন তেমন মাছ নয়। এই দেখুন, পুরো গঙ্গার টাটকা রূপালি শস্য, এক একটা ওজন ছাড়াই কেজি পার হয়ে যাবে, চোখ দুটো দেখলেই বুঝবেন। ও মা অনিল, বাইরে ওটা কার গলা হে? হ্যাঁ, আরে রঘুলাল যে, ওরে বাবা, কি পেল্লাই সাইজের জোড়া ইলিশ এনেছো ভাই। পিঠের দিকটা তো দেখছি পুরো চর্বিতে ফেরে ভাই। দেখলে তো জামাইবাবু, আপনাকে বলেছিলাম না রঘুদা ঠিক ব্যবস্থা করবে। রঘুদা, তুমি আজকে আমার মান বাঁচালে। দুটো মাছেরই মাথা যা বিশাল, জামাইবাবুর পাত আজকে উপচে পড়বে। অনিল, তুমি একদম ঠিক বলেছো ভাই। এই মেঘলা দিনে এমন রাজকীয় মাছ দেখে আমার তো এখনই খিদে পেয়ে গেল। আজকে একদম জমিয়ে ইলিশ মানে ইলিশ মাছ খাবো। হ্যাঁ আগে জামাই বাবু, সেজন্যই তো ঝড় বৃষ্টি মাথায় করে অনিল বাবুর কথা রাখতে ছুটে এলাম।
এই মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট আর সর্ষে ইলিশ যা জমবে না, কলকাতার বাবুরা হিংসা করবে। সাধনদা চটপট হাত চালাও তো ভাই, আমাকে ভালো দেখে 1 কেজি বাসমতি পোলাওয়ের চাল আর 1 মোটা খাঁটি গাওয়া ঘি দাও তো, আজকে ঘরে এলাহি আয়োজন চলছে। ওহো অনিল বাবু, সকাল সকাল পোলাও চাল আর গাওয়া ঘি, তার মানে রঘুলাল আজকে সত্যি সত্যি সেই দানব সাইজের ইলিশ দুটো তোমার বাড়িতে পৌঁছে দিয়েছে বলো? দূর থেকে ঘিয়ের গন্ধ পেয়েই আমি ভাবলাম সাধনদার দোকানে কে এলো। তা অনিলদা, পোলাও আর ঘিয়ের তো দেখি এলাহি কাণ্ড, জামাইবাবুর কপাল তো দেখছি খোলতাই। আরে নিমাই ভাই, তুমিও এসে গেছো, খুব ভালো হলো। সাধনদা, তেল ঘিটা প্যাক করতে করতে আমার একটা কথা শোনো, আজকে দুপুরে কিন্তু তোমাদের দুজনের আমাদের বাড়িতে নেমন্তন্ন। সে কি কথা অনিল বাবু, আমরা দোকান ফেলে এই দুপুরে তোমার বাড়িতে খেতে যাব? জামাইবাবু কলকাতা থেকে এসেছেন, ওনারাই একান্তে সপরিবারে খাওয়া দাওয়া করুন না। ওসব কোনো কথা শুনবো না সাধনদা, আজকে রঘুলাল নদী থেকে তোলা সবচেয়ে বড় জোড়া ইলিশ নিয়ে গেছে, ঘরে এখন তুল কালাম রান্না হচ্ছে। নিমাই ভাই, তোমাকেও কিন্তু আসতেই হবে। অনিলদা যখন এত করে বলছে, তখন না বলাটা কি ঠিক হবে সাধনদা? তা আজকে বড় ইলিশ রান্না হচ্ছে, মেনুতে কি কি থাকছে অনিলদা? ওই যে বললাম, পোলাও, ইলিশের মাছা দিয়ে পুঁইশাক আর খাঁটি সর্ষে বাটা দিয়ে ইলিশের ঝাল। তোমার আর আমার বাড়িতে দুপুরে খেতে যাবে, কিন্তু একদম না করবে না কেউ, হ্যাঁ? ওগো লতিকা, রান্নাঘর থেকে যা সুবাস বেরোচ্ছে না, আমার যার এক মুহূর্ত দেরি সহ্য হচ্ছে না। কখন খেতে দেবে বলো তো? পেটটা খিদে পুরো চুইচুই করছে। এই তো জামাইবাবু, আর সামান্য একটুখানি পরেই রান্নাবান্না শেষ হয়ে যাবে। আপনার শ্যালক তো মাত্রই সাধনদার দোকান থেকে পোলাওয়ের চাল আর গাওয়া ঘি নিয়ে ফিরল। হ্যাঁ গো, তুমি এত ছটফট করো না তো। লতিকা সকাল থেকে এক পায়ে দাঁড়িয়ে তোমার পছন্দের সব পদ রাঁধছে, আর আমি এখানে বসে মশলাটা পিষে দিচ্ছি। আর একটু ধৈর্য ধরো। আরে ছবি, ধৈর্য ধরা কি এতই সহজ? ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের যে গন্ধটা নাকে এলো, তাতে কলকাতার বাবুদেরও জিভে জল চলে আসবে। আমি তো কোন ছাড়। আপনি একদম চিন্তা করবেন না জামাইবাবু, পোলাও রান্না শেষ করে আপনাদের পাতে গরম গরম খেতে দেব। আজ যা মাছের মাথাটা হয়েছে না, আপনি খেয়ে ধন্য হবেন। বাহ, পোলাও আর ইলিশের মাথা! লতিকা, তুমি আজকে সত্যি আমার মন জয় করে নিলে। শ্বশুরবাড়ির এই আদর আপ্যায়ন আমি কলকাতায় গিয়েও সবাইকে গল্প করে বলবো। হ্যাঁ, ভালোই হলো, এতক্ষণে তোমার ওই ইলিশ ইলিশ করা মুখটা শান্ত হলো। লতিকা, তুই পোলাওয়ের হাঁড়িটা এবার উনুনে চাপিয়ে দে, দাদা ততক্ষণে বাইরের বারান্দায় আসনগুলো পেতে ফেলুক। ওরে বাবা অনিলদা, লতিকাদি যা রেঁধেছে না, অমৃত একেবারে। তবে এই পেল্লাই সাইজের ইলিশের মাথাটা কিন্তু আমি ছোবো না, ওটা আমাদের কলকাতার জামাইবাবু খাবেন। আরে নিমাই বাবু, আপনিও তো আমাদের অনিলের ভাইয়ের মতো, আপনি অর্ধেকটা নিন না। তবে হ্যাঁ, এই চড়া বর্ষায় এমন চর্বি ভরা ইলিশের মাথা চেবানোর আনন্দই আলাদা। পাতে পেয়ে মনটা ভরে গেল। সাধনদা, নিমাই ভাই, তোমরা মন ভরে খাও। মা, লতিকা জামাইবাবুর পাতে আর 1 হাতা গরম পোলাও আর একটু সর্ষে ইলিশের গ্রেভি দাও তো। মাছের চাকাটা তো উনি নিমেষেই সাবার করে দিলেন। হ্যাঁ বাবা বিমল, আর একটুখানি নাও। শ্বশুর বাড়ি এসেছো, পেট ভরে না খেলে আমার মনটাও খুঁতখুত করবে। লতিকা, জামাইয়ের পাতে ইলিশের পেটিটা তুলে দে মা। মা, আর দেবেন না, পুরো পেট ভরে গেছে, সত্যি বলছি। আমার এবারকার বাপের বাড়িতে এসে ইলিশ খাবার সুপ্ত ইচ্ছেটা একদম 16 কলা মানে 16 আনা পূর্ণ হলো। কালকে সকালে এবার শান্তিতে বাড়ি ফিরবো। হ্যাঁ, জামাইবাবু তৃপ্তি করে খেয়েছেন, এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ। তা নিমাই ভাই, তুমি কিছু বলছো না যে? বড় ইলিশ মাছ কেমন লাগলো? কি আর বলবো লতিকাদি, অনিলদার মনের জোর আর উদারতা দেখে আজ আমার চোখ খুলে গেল। আমি আর কোনোদিন গ্রামের মানুষের নামে আড়ালে বদনাম করব না, এই তোমাদের সবার সামনে প্রতিজ্ঞা করলাম। তুমি যে ভাই নিজের ভুল বুঝতে পেরেছো, এতে আমরা অনেক খুশি হয়েছি। মন ভরে ইলিশ মাছ খাওয়া হলো, এদিকে আমার ছুটিও শেষ হলো। কালকে সকালে ভালোই বাড়ি যেতে পারলেই হলো। সে হবেক্ষণ জামাইবাবু, আগে খাওয়া শেষ করুন।